যেদিন প্রিয় মারা গেছে সেদিন আমার ছোট ছেলেটা বাড়িতে ছটফট করতেছিল, আর্তনাদ করতেছিল, কারণ প্রিয় তার খুব ঘনিষ্ঠ সহচর ছিল। ঢাকা থেকে রংপুরে আসলে প্রিয়র মা জানেন, প্রিয় RCCI স্কুল মোড়ে যেতেন, সেখানে আড্ডা দিতেন তাদের সাথে। সে যখন আমাকে বললো বাবা, এবং বর্ণনা যেতে কেঁদে ফেললো, আমি একজন পিতা, আমি একজন সাংবাদিক, আমরা কিভাবে এটাকে মেনে নিতে পারি। আপনারা হয়তো অনেকেই মন খারাপ করেছেন ফুল না নেওয়ার জন্য। আজকে এমপি মহোদয় আছেন, ওনাকে আমরা সংবর্ধিত করতে পারি, এটা দোষের কিছু না। কিন্তু আজকের এই দিনে আমরা ফুল নিতে পারি না, কারণ ফুলের ওই লাল রঙে আমরা রক্ত দেখতে পাই। যে রক্ত আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, যে রক্ত আমাদেরকে মুক্তি দিয়েছে, যে রক্ত আমাদেরকে শ্বাস প্রশ্বাস নেওয়ার অধিকার দিয়েছে, সে কারণে ফুল নিতে পারি না। আপনারা দেখেছেন 17 বছরের এই দেশের কি বিভীষিকাময় পরিস্থিতি। আমরা যারা সাংবাদিক, আমরা লিখতে পারতাম না, বলতে পারতাম না, ছবি ছাপাতে পারতাম না। একটা বিরোধী দলের ছবি যদি ছাপানো হতো, ফোনের উপর ফোন আমাদেরকে ইন্টারোগেশন করা হতো, কোথা থেকে ছবি পেলেন, কেন আমাদের জানালেন না, কিভাবে জানলেন। আপনারা বলেন, আমরা পেশাগত দায়িত্ব পালন করেছি, আমরা দেশ ও জাতির সেবায় নিয়োজিত। আমাদেরকে বিশ্বাস করে তারা সংবাদ দেন, আমরা ছবি নেই, সংবাদ ছাপাই, এটাকে আমাদের অপরাধ। আমরা আসলে রংপুরের মানুষ প্রিয়র জন্য নয়, রংপুরের মানুষ প্রতিটি আন্দোলনের জন্য আমরা গর্বিত। সেই রকম আমি মনে করি এরকম প্রিয় কিন্তু প্রতিদিনে তৈরি হয় না, এইরকম প্রিয় কিন্তু প্রতিদিন শহীদ হয় না, বছরেও হয় না, যুগেও হয় না। যখন একটি দেশে ক্রাইসিস হয়, তখনই যারা জীবন দিয়ে দেশকে তৈরি করার জন্য এগিয়ে নিয়ে যায়, সেই প্রিয়রাই আমাদের বাঁচিয়ে রাখে। আমি মনে করি সকল শহীদদের প্রতি আমি জানাই শ্রদ্ধা, এবং বিশেষ করে শহীদ আবু সাইদ, প্রিয়, এ ধরনের শহীদদের জন্য আমি মনে করি আমি যখন ঢাকায় যাই কিংবা অন্য কোথায় যাই, আমাদেরকে কিন্তু বয়ে নিয়ে যায়, এই রংপুরকে পরিচিত করেছে এই দুইজন শহীদ সহ অন্যান্য শহীদরা। আমরা এই প্রিয়র মার সাথে আমি কথা বলেছি 2 দিন। উনি আজকে ঢাকায় দুপুরে একটি বড় সাংবাদিক ফোরামের অনুষ্ঠানে উনি অতিথি যাচ্ছেন, যে কারণে আমি আসতে পারেননি। আমি ওনাকে অনুরোধ করেছি উনি রংপুরে যখন আসবে আমার সাথে যোগাযোগ করবে, আমি তাকে এই প্রতিষ্ঠানে নিয়ে আসব। আমি এই অনুষ্ঠানটি মনে প্রাণে চেয়েছিলাম যে আমরা সুন্দর করব, ইনশাল্লাহ আমার মনে হয় যে আমরা করতে পেরেছি। এবং যতদিন এই লায়ন্স স্কুল কলেজ থাকবে আমার মনে হয় এই দিনে এই অনুষ্ঠানটি পালন হবে। যখন একটি ফেসিবাদ বিরোধী অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলন যখন চলছিল, সেই আন্দোলনকে তিনি কাভারেজ করছিলেন, এবং কিভাবে সেই আন্দোলনকে দমানোর চেষ্টা করা হচ্ছিল সেই সায়েন্স ল্যাবে, সেটির তিনি ছবি ধারণ করছিলেন। আমাদের প্রিয় সহকর্মী, স্নেহধন্য সহকর্মী তাহির জামান প্রিয়, তাকে কিভাবে তিনি নির্মমভাবে গুলিতে তিনি নিহত হয়েছেন, আপনারা টেলিভিশনে সেটি দেখছেন। তিনি সহ এই অভ্যুত্থানে 5 জন শহীদ হয়েছেন সাংবাদিক, এবং আজকের দিনে এই রংপুরে 4 জন শহীদ, মিরাজুল ইসলাম, সাজ্জাদ হোসেন, আবু তাহের এবং আরেকজন মিলন, মুসলিম উদ্দিন মিলনও যিনি শহীদ হয়েছিলেন। পাশাপাশি শহীদ হয়েছিলেন আগের দিন অর্থাৎ গতকাল যিনি শহীদ হয়েছিলেন 18 তারিখ মডার্ন মোড়ে মানিক, এবং জুলাইয়ের সেই বিরোচিত যে দুহাত উঁচু করে 4 আত্মদানের মাধ্যমে জুলাই বিপ্লব পরিপূর্ণতা পেয়েছিল, এবং যার ফলে 5 আগস্ট সংগঠিত হয়েছিল, সেই শহীদ আবু সাইদের আমি রুহের মাগফিরাত কামনা করছি।